দ্য ফিল্ম স্ট্রিম রিভিউ থেকে জন নায়গন জ্যানা নেয়াগেন জ্যানা নেথা সিনেমার মূল বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরা হল। জন নায়গন সিনেমা রিভিউ সংক্ষেপ। রাজনীতিতে যোগদানের পর থালাপতি বিজয়ের এই শেষ সিনেমাটি নিয়ে বিশ্লেষণে দ্য ফিল্ম স্ট্রিম তার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। মূল বক্তব্যসমূহ। স্ক্রিপ্ট ও গল্পের ঘাট। রিভিউজারের মতে সিনেমাটি তেলেগু ছবি ভগবন্ত কেসরির প্রায় 80-90% রিমেক। গল্পে মৌলিকতার অভাব রয়েছে এবং বিজয় সাহেবের শেষ সিনেমা হিসেবে লিজো লিউ ছবিটি অনেক বেশি যোগ্য ও স্মরণীয় হতে পারে। রাজনৈতিক বার্তা ও প্রচার। পুরো সিনেমা জুড়েই বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের প্রচারের একটা স্পষ্ট প্রভাব দেখা গেছে। অনেক জায়গায় জোরপূর্বক রাজনৈতিক বার্তা গুজে দেওয়া হয়েছে, যার মধ্যে ফোর্থ ওয়াল ব্রেকিং, দর্শকদের উদ্দেশ্যে সরাসরি কথা বলা এবং বাস্তব রাজনীতির সাথে মিল রেখে তৈরি করা নির্দিষ্ট সংলাপ অন্তর্ভুক্ত। পরিচালনা ও অভিনয়। বিজয়কে পর্দায় দেখতে বরাবরের মতোই ভালো লাগলেও বাকি চরিত্রগুলোর বিন্যাস বেশ দুর্বল। বিশেষ করে ববি দেওলের চরিত্রটিকে বেশ জাঁকজমকহীন এবং হতাশাজনক মনে হয়েছে। হঠাৎ জেনার পরিবর্তন। ছবির শেষভাগে এসে গল্পটির মোড রাজনৈতিক ড্রামা থেকে হুট করে সায়েন্স ফিকশন বা সুপারহিরো ঘরানার দিকে চলে যায়, যা বেশ অপ্রত্যাশিত ছিল। কারিগরি ও ডাবিং দিক। হিন্দি ডাবিংয়ে ভক্তদের অনুভূতির কথা বিবেচনা করে বিজয়ের জন্য সংকেত মাত্রে স্যাংকেত মেহটর কে দিয়ে ডাবিং করানোটা প্রশংসনীয়।